একটু ঝুঁকি নিয়ে ভিডিও করলে রাতারাতি ভাইরাল হওয়া সম্ভব। তাই তো জাপান খ্যাত গাজীপুরের এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে টিকটক করছে একদল তরুণ তরুণী। মহাসড়কে দ্রুত গতিতে গাড়ি চলছে, আর তার মাঝেই তারা মেতে উঠছে বিপজ্জনক ভিডিও তৈরিতে। এই তরুণ তরুণীদের দাবি, এই সড়কে ভিডিও করলেই নাকি দ্রুত ভিউ পাওয়া যায়। ভিডিও করলাম, আমার ভিডিও করতে অনেক ভালো লাগে। হ্যাঁ, টিকটক করতে আরো বেশি ভালো লাগে। রিস্ক নিয়েও তাও যদি 2-1টা ভিডিও ভাইরাল হয়, আমি না থাকলাম আমার ভিডিওগুলো থাকবে, সবাই দেখবে। ভাইরাল হতে গেলে একটু রিস্ক তো নিতেই হবে। ফেসবুকে সফলতা অর্জন করতে হবে না, লাখ লাখ ডলার কামাতে হবে। তাহলে এই জাপানে আইসা আমার কি লাভ? একটু রিস্ক লয়ে যদি রাস্তা পার হয়ে যদি ব্লগই না করতে পারি, তাহলে কি হইব? আপনিই বল, তাহলে কি আমি ভাইরাল হইতে পারবো? ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তার সামনে দেখা মিলবে এই দৃশ্যের। মহাসড়কের দুই ধারে সারি সারি লাল, হলুদ, বেগুনি আর সাদা ফুলের সমারোহ। দূর থেকে দেখলে মনে হয় যেন রঙের ক্যানভাস বিছিয়ে রেখেছে প্রকৃতি। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজারো যাত্রী ও ফুলপ্রেমীরা এখানে ভিড় করছেন। আসলে জায়গাটা একটু সুন্দর, আর এখন মনে করেন ফুলগুলাও অনেক দেখতে সুন্দর, তার জন্য আর কি আসছি। হ্যাঁ, ভিডিও করলাম এমনিতেই, মানে আমরা ফেসবুকে কন্টেন্ট বানাই, এর জন্য টিকটক করি। না, রিস্ক নিয়ে টিকটক করতে হবে তা না, এটা আর কি মনে একটু আনন্দ, এটাই। ভিডিও করছি আগে, এখন ছবি পিক তুলছি। ভিডিওটা পরে আবার টিকটকে ছাড়বো, গান মিউজিকের সাথে সাজায়া। দেখা যাচ্ছে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, কারণ হাজার হাজার মানুষ আসতেছে এখানে। তবে এই নান্দনিক সৌন্দর্য এখন একদল তরুণদের কাছে ভাইরাল হওয়ার প্রধান উপাদান। তাই তো কেউ মোবাইলে ছবি তুলছেন, আবার কেউ ব্যস্ত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করতে ব্যস্ত। ছোট বড় সবাই এই রঙের ক্যানভাসে নিজেদের ফ্রেমবন্দি করতে চাচ্ছেন, কিন্তু জীবনের তোয়াক্কা না করে রাস্তার মাঝখানে চলে আসাকে অনেকেই ভিন্নভাবে দেখছেন। কেউ বা আবার বলছেন এটা খুবই স্বাভাবিক। তবে অনেকে বলছে ভাইরাল হওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা যে কোনো সময় বড় বিপদ ডেকে আনতে পারে। মহাসড়কের সৌন্দর্য উপভোগ করতে এসে জীবন বিপন্ন করা কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনের উচিত দ্রুত এই বিষয়ে নজর দেওয়া, সৌন্দর্য যেন বিষাদে পরিণত না হয়, সেটিই এখন সবার প্রত্যাশা।